ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে কৃষক বন্ধুর নতুন ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করব ও ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর একটা ফর্ম আছে আমার কাছে, সেটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম। এই ভেরিফিকেশন ফর্মটা আপনারা কী করে পূরণ করবেন তা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু অর্থাৎ কেবি আইডি নাম্বার আছে। যারা কৃষক বন্ধুতে অলরেডি টাকা পাচ্ছেন তারা আধার দিয়ে ভেরিফিকেশন করে একটা আইডি নাম্বার পেয়ে যাবেন। সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে পাশের ঘরে আপনারা চলে আসবেন। পাশের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন তথ্যের বিবরণ। এই তথ্যের বিবরণ আপনি যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে টাকা পাবেন তারই সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। প্রথমে আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী এই ঘরে আপনাকে লিখতে হবে বড় হাতের, অথবা বাংলায় আপনি লিখতে পারেন। তারপরের ঘরটায় সেই বেনিফিশিয়ারির স্বামী, স্ত্রী অথবা পিতার নামটা বসাইতে হবে। 3 নম্বর ঘরে দিতে হবে ঠিকানা, শর্টকাট লিখবেন আপনারা। তারপরের ঘরটায় আছে জেলা, আপনি কোন জেলায় বসবাস করছেন সেই জেলার নামটা বসাবেন। এরপরে আছে ব্লক, আপনি যে ব্লকের আন্ডার আছেন আপনার সেই ব্লকের নাম লিখতে হবে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। তারপর আপনার মৌজার নাম লিখতে হবে। এরপরে আছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস। দেওয়া আছে ব্যাংকের বিবরণ, আপনি যে ব্যাংকে অলরেডি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন সেই ব্যাংকের নাম লিখবেন, আইএফসি কোড বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং আধারযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইলের যে নাম্বারটা আপনার দেওয়া আছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপরে আপনার এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা যেন ভুল না হয়, অর্থাৎ কোনো ডকুমেন্টসে আপনি ভুল তথ্য দেবেন না। এরপর পিএম কিষাণের যদি আপনি সুবিধা পেয়ে থাকেন সেটা আপনাকে লিখতে হবে। যদি না পেয়ে থাকেন এনে লিখবেন। আপনার পেশা কী সেটা আপনি লিখবেন 10 নম্বর ঘরে। তারপর আপনার জমির বিবরণ অর্থাৎ ল্যান্ডের ডিটেলস আপনাকে দিতে হবে। ডিটেলসটা কীভাবে দেবেন, জেএল নম্বর লাগবে, খতিয়ান নম্বর, আপনি যতগুলো প্লটে আপনার অর্থাৎ যতগুলো প্লট আছে বা দাগ নম্বর আছে ছোটো ছোটো করে আপনি বসাবেন। জমির পরিমাণ সবসময় একরেই বসাবেন এবং আরওআর স্বলিপি আরওআর এর তারিখ অনুযায়ী অর্থাৎ ডেট, তারিখ, এইসব যে ডিটেলস আছে সেই খতিয়ানের তারিখটা আপনি এখানে বসাবেন। জমি দখলের ধরন, জমি নিজের না কারো কাছ থেকে নিয়ে আপনি অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন কিংবা আপনি ভাগ চাষ করছেন সেই বিবরণটা দিয়ে দিবেন। এরপরে আয়কর প্রদানকারী কিনা, আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি এখানে হ্যাঁ লিখবেন, অথবা যদি না দেন তাহলে না লিখবেন। এখন এই ফর্মের সঙ্গে আপনার যে ডকুমেন্টস এখন এই ফর্মের সঙ্গে আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ, এটা আমাদের মোরেশ্বরের অর্থাৎ মোরেশ্বর 1 নম্বর ব্লকের কী কী নোটিশ লাগবে। এটা সব ব্লকে আপনাদের এই ধরনেরই সমস্ত ডকুমেন্টস লাগবে। যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিগুলো হলো সুবিধাভোগীর অর্থাৎ বেনিফিশিয়ারির আধার কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ড লিঙ্কড মোবাইল নাম্বার লাগবে, ভোটার কার্ড, জমির পর্চা এবং ব্যাংকের পাসবুক সবগুলোরই জেরক্স করে প্রত্যেকটাতে সাইন করবেন। এরপরে স্বামী অথবা স্ত্রী যে থাকবেন তার আধার কার্ড, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক। অবিবাহিতদের ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে আনম্যারিড সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েত থেকে নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, যাদের বিয়ে হয়নি তাদেরকে পঞ্চায়েত থেকে একটা আনম্যারিড সার্টিফিকেট আনতে হবে। তো বন্ধুরা আপনারা এভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো ওর সঙ্গে গেঁথে দেবেন। তাহলে আপনারা প্রত্যেককেই কৃষক বন্ধুর সুবিধা পেয়ে যাবেন, আপনাদের নাম কাটা যাবে না। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।